দায়িত্বশীল বৃন্দ, আমরা এখানে উপস্থিত হয়েছি অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের সম্বন্ধে আপনাদের সামনে একটু আমি বলছি। এটা আজকের যে মাস, জুন মাস চলতেছে, জুন মাসের 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের সাংগঠনিক একটা টাকসার আছে, একটা সার্কুলার আছে। এই সার্কুলারটি কী সার্কুলারটা কেউ জানেন? বলতে পারেন? 14 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় একটা সার্কুলার আছে, একটা নির্দেশনা আছে। এই নির্দেশনা সম্বন্ধে কেউ কিছু জানেন কিনা? কেউ জানেন না? জি, আচ্ছা, জি ভাই বলেন। কিন্তু পূর্ণাঙ্গ তথ্যটা আসছে না। আপনি বলছেন দুজন, ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ তথ্যটা আসছে না। আপনাদের এই 14 থেকে 28 তারিখ পর্যন্ত কেন্দ্র ঘোষিত বাইতুল মাল ও দাওয়াতি পক্ষ কি, এটির নাম কি? 14 থেকে 28 তারিখ পর্যন্ত কেন্দ্র ঘোষিত বাইতুল মাল ও দাওয়াতি পক্ষ। এই 15 দিন ব্যাপী আমাদের কিছু কাজ আছে। এই কাজ উপলক্ষে ইউনিয়নের পক্ষ থেকে কোনো সফর হয়েছে আপনাদের ওয়ার্ডে? ওয়ার্ড সভাপতি কে কে আছেন একটু দাঁড়ান। কে কে ওয়ার্ড সভাপতি আছেন? একজন, দুইজন, তিনজন, আর কে কে আছেন? ওয়ার্ড সভাপতি নাই? আচ্ছা বসেন। আপনাদের এই চলতি মাসে ইউনিয়ন আমির এবং সেক্রেটারি কোনো সফর করছে? আচ্ছা ঠিক আছে। আর অন্যান্য কোনো অন্যান্য সফর আছে? আরও কারো ওয়ার্ডে কোনো সফর আছে? তো সফর গেলে উনি কি কালকে কথাগুলো বলছে? গতকালকে যে সফর করলো আপনার না, কথাগুলো কি হয়েছিল? তার মানে আমাদের কাজের দুর্বলতাটা আমি আপনাদের একটু বলছি। 14 থেকে 28 তারিখ পর্যন্ত কেন্দ্র ঘোষিত বাইতুল মাল ও দাওয়াতি পক্ষ, এই কথাটা আস্থা করার অনেক আগেই হয়েছে। অনেক আগেই কয়েকটা প্রোগ্রাম হয়েছে, উপজেলা ভিত্তিক প্রোগ্রাম হয়েছে। কিন্তু উপজেলা ভিত্তিক প্রোগ্রাম হইলে তো প্রোগ্রাম নিয়ে আমরা বসে থাকলে তো হবে না। এই তথ্যগুলো আমরা রুট লেভেলে পৌঁছায় দিতে হবে। তাহলে আছে কর্মীগণ জানতো, ওয়ার্ড সভাপতি জানতো, ইউনিট সভাপতি জানতো, প্রত্যেকটা মানুষে জানতো। কিন্তু এটা আমরা ইউনিয়নের দায়িত্বশীলরা পৌঁছাইতে পারেন নাই, আমাদের ব্যর্থতা। আলহামদুলিল্লাহ, এই 15 দিনের কাজ আমি এক নজরে বলতেছি। এই 15 দিনের কাজ হলো আমাদের পাটোয়াভাঙ্গা ইউনিয়নে 28টা গ্রাম। কয়টা গ্রাম আছে? 28টা গ্রাম। এই 28টা গ্রামে 28টা গ্রাম কমিটি হবে। প্রয়োজনে আরও বেশিও হতে পারে। যেমন এক একটা গ্রাম আছে উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বহুমুখপাড়া, পূর্বপাড়া, এবার থাকতে পারে না? এভাবে প্রয়োজনে আরও কমিটি বাড়তেও পারে। তবে আমি ইউনিয়ন আমিরকে বলবো, কোন কোন গ্রামে এখন পর্যন্ত গ্রাম কমিটি নাই, গ্রাম কমিটিকরণ করা। তারপর হইল আমাদের ওই পাটোয়াভাঙ্গা ইউনিয়নে বাজার আছে অনেকগুলো বাজার, অবশ্যই পেশাজীবী সংগঠন আছে। এরপরেও যদি কোনো বাজার যদি থাকে অথবা মোড় থাকে, ওই মোড় ভিত্তিক কমিটিকরণ করা। 2 নম্বর কাজ হলো কেন্দ্র কমিটিকরণ করা। আমাদের সাব কেন্দ্র সহ 10টা কেন্দ্র আছে। এই কেন্দ্র ভিত্তিক একটি শক্তিশালী কমিটি গঠন করা। আমি সবাইকে অনুরোধ করব, এই কমিটি যেন এই 28 তারিখের ভিতরে আমরা করতে পারি। এর জন্য আপনাদের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। আপনারা যারা আছেন তাদের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা না করলে উনি কী করতে পারবে না, কমিটি গঠন করা সম্ভব না। গ্রাম কমিটি ঠিক তেমনিভাবে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা না করলে উনি সহযোগিতা করতে পারবে না। এই জন্য আমাদের 2টা কাজ বলছি। একটা হলো গ্রাম কমিটি গঠন করা, দ্বিতীয়ত হলো কেন্দ্র কমিটি গঠন করা, তৃতীয়ত কাজ হলো এই যে যোগাযোগ ব্যবস্থা। কি যোগাযোগ ব্যবস্থা? একজন রুকনে 5 জন রুকনের সাথে যোগাযোগ করবে, 10 জন কর্মীর সাথে যোগাযোগ করবে, 20 জন সহযোগীর সাথে যোগাযোগ করবে। আর একজন কর্মী 5 জন কর্মীর সাথে যোগাযোগ করবে এবং 10 জন সহযোগীর সাথে যোগাযোগ করবে। যোগাযোগ কী পন্থায় করব? যোগাযোগ করার 7টা ক্রাইটেরিয়া আছে। 7টা ক্রাইটেরিয়া আমাদের
সংগঠন পদ্ধতি বইয়ে কিন্তু মোটামুটি সুন্দর করে উল্লেখ আছে। আমরা ওই পন্থায় কিন্তু আমরা কি করব, যোগাযোগ করব। আরেকটা হলো আমাদের কেন্দ্রভিত্তিক তো কমিটি গঠন করবই, গ্রাম কমিটি গঠন করব, যোগাযোগ করব। আমাদের প্রত্যেক কর্মী যারা আছে আমরা একটা এয়ানত দিই না, এয়ানত অবশ্যই দিই। তো এই প্রয়োজনে এই এয়ানতগুলাকে কী করা, একটু আগে অনেকে নিতে পারে না অথবা বকেয়া থাকতো, এখন থেকে একটা শপথ নেওয়া যে আমরা কি করব না, এই এয়ানতগুলাকে আর বকেয়া রাখবো না, প্রয়োজনে এবং এই কেন্দ্র সার্কুলার অনুযায়ী আমরা এয়ানতগুলা একটু বৃদ্ধি করব। এয়ানতগুলা কী করব, একটু বৃদ্ধি করব। আর ইউনিয়নের থেকে একটা টিম থাকবে কমিটি গঠন করার জন্য, আমাদের বাইতুল মাল অডিট করার জন্য। এই জন্য আপনাদের ওয়ার্ড ভিত্তিক কাজ হলো আপনাদের ওয়ার্ড কী পর্যন্ত আয় করছেন, কত টাকা আয় করছেন, কার কাছ থেকে আয় করছেন, ঠিক বয় করছেন, কীভাবে বয় করছেন, বাউসার সহ এগুলা রেডি রাখা। এই ইউনিয়ন থেকে একটা টিম থাকবে, অডিট থাকবে, ওরা অডিট করবে। এবং আমাদের প্রত্যেকে এই ওয়ার্ড ভিত্তিক আমাদের কি আছে, পাঠাগার আছে। এই পাঠাগার ভিত্তিক বইগুলা কি করে, আমরা এই যে বই দিয়েছি বইগুলো আর খোঁজ খবর রাখি না, বা নিতেও আনি না, বা আনলেও একটু কম, অনেকের কাছে বই আঁকে গেছে। এই জন্য আমরা কি করব, এই 15 দিন ব্যাপী 14 থেকে 28 তারিখ এর ভিতরে এই বইগুলা কি করব, আমরা সংগ্রহ করব, যার থেকে কারো কাছে বইগুলাই আমাদের না থাকে। এই ছিল সংক্ষিপ্ত কাজ। এই সংক্ষিপ্ত কাজগুলো আমরা অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে আমি শেষ করছি, ইউনিটের কাজ কয়টা বলতে পারেন কেউ? আমরা যে ইউনিট চালাই, ইউনিটের কয়টা কাজ, মাসে কয়টা প্রোগ্রাম করি? 4টা প্রোগ্রাম করি। প্রথম সপ্তাহে যে কাজটা, এটা কি কাজ? কর্মী বৈঠক। কয় তারিখের ভিতরে করব? হ্যাঁ, 1 থেকে 3 তারিখ। 1 থেকে 3 তারিখ। 1 থেকে 3 তারিখের ভিতরে কার কার ইউনিটে কর্মী বৈঠক হয়েছে বলতে পারেন কেউ? 1 জন। আর ওনারা 2 জন। 4 তারিখ করছেন। 1 থেকে 3 তারিখের ভিতরে আপনারা ইউনিটের কর্মী বৈঠক করবেন। 4 থেকে 5 তারিখের ভিতরে আপনারা ওয়ার্ড বৈঠক করবেন। এরপরে 6 থেকে 7 তারিখের ভিতরে ইউনিয়ন বৈঠক থাকবো, ইউনিয়ন বৈঠক আমরা রিপোর্ট দেবেন। মনে থাকবো। ধন্যবাদ সকলকে। আমি কিছু কথা আমরা ফরমালি বললাম, পূর্ণাঙ্গ তথ্য আমাদের স্যার দেবে নামাজের এখন বিরতি, নামাজের পরে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা প্রোগ্রামে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।